শীতের কমলা লেবু দিয়ে যে বন্ধুরা এত সুন্দর পুর ভরা পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর আজকের এই কমলা লেবুর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, যেমন হয়েছে নরম তুলতুলে, আর এই পুরে দেখুন বন্ধুরা একেবারে ভরপুর। আর এই কমলা লেবুর পিঠেগুলো তো খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের পিঠে রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি একটা নতুনত্ব পিঠে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাবো কমলা লেবু দিয়ে পিঠে। তো বন্ধুরা এখন তো শীতকাল পড়ে গিয়েছে, আর শীতকালে তো বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে। আর এই কমলা লেবু দিয়ে তো আমার মতো একবার পিঠে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। আর দেখুন আজকের আমি এই কমলা লেবু পিঠের জন্য এখানে কমলা লেবু নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কমলা লেবুগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি 5টা কমলা লেবু নিয়েছি। তো আজকের পিঠের জন্য কিন্তু এতগুলো কমলা লেবু লাগবে না, তো আমার যে কটা লাগবে আমি সেই কমলা লেবু কটা ছাড়িয়ে নেব। আর এই কমলা লেবুর ভিতরে তো দানা থাকে, সেই দানাটাও কিন্তু আমি বাদ দিয়ে দেবো, মানে দানাটা আমি ফেলে দেব। তো সবটাই থাকবে না, যেটাই থাকবে কিন্তু দানাটা এইভাবে ফেলে দিতে হবে। তো দেখুন এই দানাগুলো কিন্তু ফেলে দেব। তো আমি এখানে 4টে লেবু থেকে লেবুর কুসুগুলো বার করে নিয়েছি। আর লেবুগুলো তো একটু নেবেন, দেখবেন মিষ্টি হয়, তবে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে। আর আজকে আমার লেবুটা আমি একটুখানি খেয়ে রেখেছিলাম, দারুণ মিষ্টি আছে। আর এইরকম মিষ্টি লেবু নিয়ে পিঠে করবেন, পিঠেটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। আর এবার আমি একটা এখানে মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি লেবুর কুসুগুলো এই মিক্সি জারের মধ্যে ভরে নেব। আর লেবুর কুচি থেকে দানাগুলো যেমন বার করে দিয়েছি, আর গায়ের যে আঁশটা সেটাও কিন্তু আমি বার করে দিয়েছি। আর এবার আমি লেবুগুলো তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন লেবুর কুচিগুলো তো আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনির মধ্যে লেবুর রসটা কিন্তু ছেঁকে নেব। আর এইভাবে চামচ দিয়ে আমি একটু নেড়ে নেব। আর দেখুন বন্ধুরা 4টে লেবু দিয়ে তো কতগুলো লেবুর জুস বার হয়েছে। তো দেখুন এইভাবে আমি লেবুর রসটা বার করে নিয়েছি, আর একটু এরকম ছিবড়েটা রয়ে গিয়েছে, তো এটা আমি ফেলে দেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লেবুর জুস বার হয়ে গিয়েছে। আর এবার আমি এখন উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি পিঠের জন্য পিঠের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা নারকেল আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম, তো নারকেলটা এখন আমি কড়াতে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে খেজুর গুড়। তো এটা কিন্তু খেজুরের পাটালি গুড় আমি গ্রেট করে নিয়েছিলাম, তো সেই গুড় হাফ বাটি দিয়ে দিচ্ছি। আর তো দেখুন কন্টিনিউ নাড়তে নাড়তে তো গুড়টা কিন্তু এইভাবে গলে যাবে। আর এখন আমি একটু হালকা জাল দিয়ে আর নাড়াচাড়া করে সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নেব। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো আমি একটা খুব সুন্দর পুর তৈরি করে নিয়েছি। তো দেখুন এইভাবে কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা পুরটা। তো আজকের পিঠের জন্য কিন্তু পুরটা একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো কমলা লেবুর জুসটা। তবে একটা আমি বাটি নিয়েছি, আর এই বাটি মতো আমি এই লেবুর জুসটা কড়াতে দিয়ে দেব। তো এই বাটি মেপে আমি 1.5 বাটি লেবুর জুসটা দিয়ে দেব। তো দেখুন এই 1.5 বাটি লেবুর জুস আমি দিয়ে দিলাম।
আর এই লেবুর জুসের মধ্যে আমি একটু অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি একটু অরেঞ্জ ফুড কালার। তো এতে করে তো পিঠেগুলো দেখতে ভালো লাগবে। তো খুব বেশি না, আমি এই 2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ফুড কালার না খাওয়াই ভালো। তো আপনারা বাড়িতে যদি এইভাবে পিঠে বানান তো ফুড কালারটা দেওয়ার দরকার নেই। তো আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। আর আচ্ছা হ্যাঁ, আমার লেবুটা কিন্তু এখানে মিষ্টি বলে আমি কোনো রকম কিছু মিষ্টি ব্যবহার করছি না। আর আপনাদের লেবুটা যদি টক হয় তাহলে কিন্তু এখানে একটু 2 চামচের মতো চিনি দিয়ে দেবেন। আর এখন আমি এই লেবুর জুসটা একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন, কমলা লেবুর জুসটা কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি। তো এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। আর যে বাটি মেপে আমি 1.5 বাটি লেবুর জুস দিয়েছিলাম সেই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি আতপ চালের গুঁড়ি। আর দিয়ে দেবো হাফ বাটি ময়দা। তো আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েও কিন্তু পিঠেটা বানাতে পারেন। তবে চালের গুঁড়ি আর ময়দা মিশিয়ে তো পিঠেটা বানালে পিঠেটা কিন্তু পরের দিন পর্যন্ত নরম থাকবে। আর এখন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন, কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটা এইভাবে আমি রেডি করে নিয়েছি। আর এখন আমি এই মিশ্রণটা নামিয়ে নেব। আর এই মিশ্রণটা তো আমি ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এই ডোটাতেও হাত দিয়ে কিন্তু খুব সুন্দর একবারে মসৃণ করে মেখে নিতে হবে। আর দেখুন, এইরকম একটু নরম নরম করে মাখতে হবে। দেখেছেন তো বন্ধুরা কতটা নরম আছে। তো এইভাবে কিন্তু ডোটা আমি মেখে নিয়েছি। আর এবার আমি হাতটা ধুয়ে আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে নিয়ে নেব। তো এরকম অল্প করে মিশ্রণ আমি নিয়ে নিলাম। আর হাত দিয়ে আমি গোল করে নেব। আর গোল করে নিয়েছি। এবার আমি একটা বাটি মতো তৈরি করে নেব। তো পুলি পিঠে করতে গেলে আমরা যেরকম বাটি তৈরি করে নিই তো সেই রকম কিন্তু একটা বাটি তৈরি করে নিতে হবে। তো দেখুন, এইরকম একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো সেই পুরটা আমি অল্প করে নিয়ে নেব। তো বন্ধুরা, এটা মোড়া যাবে তো সেই রকম কিন্তু পুর দিতে হবে। তো দেখুন, এইভাবে পুরটা দিয়ে দিয়েছি। আর এবার আমি এর মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দেব। দিয়ে হাত দিয়ে আমি গোল করে নেব। তো দেখুন, হাত দিয়ে গোল করে নিয়েছি। নিয়ে এবার একটু লম্বা শেপ করে নেব। তো বন্ধুরা, আজকে আমি কমলা লেবু দিয়ে তো একটু ডিজাইন করে পিঠেগুলো তৈরি করব। তো এরকম লম্বা করে নিয়েছি। আর 2 সাইডটা একটু এরকম সরু করে দেব। তো দেখুন, এইভাবে আমি একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। আর এবার আমি একটা নিয়েছি চামচ। আর এই চামচের পিছন দিয়ে আমি একটু ডিজাইন করে দেব। তো দেখুন, এইভাবে ডিজাইন করে দিয়েছি। আর একটা আমি এরকম কাঠি নিয়ে নিয়েছি। কাঠি নিয়ে এইখানে একটা এরকম গর্ত করে দেব। এইভাবে দিলাম। আবারও আমি এইভাবে একটু এরকম মানে ফুটো ফুটো করে দিচ্ছি। আর এবারে চামচ দিয়ে এই ধারটা এরকম দাগ দাগ করে দেব। তো বন্ধুরা, দেখে কঠিন মনে হলেও কিন্তু এগুলো খুব একটা কঠিন নয়। তো আপনারা একবার ভালোভাবে দেখলে কিন্তু বাড়িতে খুব সহজে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আবারও চামচের পিছন দিয়ে এইভাবে আমি একটা করে দাগ করে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আর হাত দিয়ে ধার দুটো একটু মুড়েও দেব।
দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো আবার আমি একটু পুর দিয়ে আর এটাকে ভরে নিয়েছি, আর হাত দিয়ে গোল করে চ্যাপটা করে নিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু আর একটা অন্যরকম ডিজাইন করব। তো দেখুন এইভাবে করে নিয়েছি, আর এবার একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে ধারটা প্রথমে এইরকম করে দেব। তো দেখুন এইরকম করে দিয়েছি, মানে এই দিক সাইডটা একটুখানি বেশি রেখেছি আর এগুলো একটু সরু সরু করে দিয়েছি। আর এবার আমি হাত দিয়ে এইভাবে মুড়ে দেব। তো দেখুন এইভাবে করে নিয়েছি। আবারও আমি এক কাঠি নিয়ে নিয়েছি, আর এই মাছ বরাবর একটা আমি এরকম ফুটো করে দেব, আর এই চার সাইডে এইভাবে আবারও গোল করে আমি ফুটো করে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে নিয়েছি, আর এবার আমি আবারও চামচের পিছন দিয়ে এইরকম একটু দাগ করে দেব। তো দেখুন এইভাবে করে দিয়েছি, আর এবার আমি এই যে পিছনটা এইরকম ধার থেকে চামচের পিছন দিয়ে কিন্তু এইভাবে দাগ দাগ করে দেব। তো এইভাবে করে দিয়েছি, আর এইখানেও আবারও আমি দাগ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এই আর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি, কত সুন্দর দেখতে হচ্ছে না এই পিঠের ডিজাইনগুলো। তো বন্ধুরা আরো একটা ডিজাইন আমি আপনাদের করে দেখিয়ে দেব। তো দেখুন আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে তার মধ্যে আমি কিন্তু পুর ভরে নিয়েছি, আর আবার আমি এই চামচের পিছন দিয়ে ডিজাইন করে দেব। তো বন্ধুরা আপনারা এরকম চামচ কিংবা ছুরির উল্টো সাইড দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো করে নিতে পারেন। তো দেখুন এইরকম করে নিয়েছি, আর এবারে হাত দিয়ে মুড়ে দেব। তো দেখুন এই একটা সুন্দর ফুল তৈরি হয়ে গেল, আর আবার আমি কাঠি দিয়ে এইভাবে একটু ফুটো ফুটো করে দেব। তো একটা ফুটো করে দিয়েছি, আবার আমি গোল করে একটা ফুটো করে দিচ্ছি, আর চামচের পিছন দিয়ে একটু আমি দাগ দাগ করে দেব। তো দেখুন এই আরো একটা ডিজাইন আমি করে নিয়েছি, আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর লাগছে দেখতে, তো কত সুন্দর হয়েছে। তো আমি 3 রকমের কমলা লেবুর পিঠে ডিজাইন করে দেখালাম। তো বন্ধুরা আপনাদের কাছে যে ডিজাইনটা সহজ মনে হবে তো আপনারা সেই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আর এমনকি যদি কোনো ডিজাইন না করতে চান তাহলে শুধুমাত্র পুলি পিঠের মতো আপনারা মুড়ে নিতে পারেন। এতে করে কিন্তু এই কমলা লেবুর পিঠের টেস্ট কোনো অংশে কম হবে না। তো দেখতে সুন্দর লাগবে বলে আমি পিঠেগুলো একটু ডিজাইন করে নিলাম, আর এইভাবে আমি বাকি কমলা লেবুর পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর এই ডিজাইনের পিঠে তো আপনাদের দেখানো হয়নি, আমি পরে করে নিয়েছি। তো বন্ধুরা এখানে কিন্তু আজকের আমি মোট 4 রকম ডিজাইনের পিঠে তৈরি করেছি, আর আজকের এই কমলা লেবুর পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, তো দুর্দান্ত লাগছে দেখতে। আর এবার আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে তো আমি একটু ভালো করে ঘি লাগিয়ে দিয়েছি। তো আপনারা ঘি কিংবা সাদা তেল এভাবে লাগিয়ে দিতে পারেন। এবার আমি এই পিঠেগুলো এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো এরকম একটু গুছিয়ে গুছিয়ে পিঠেগুলোকে আমি ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো সমস্ত পিঠেগুলো আমি ছিদ্র করা থালার মধ্যে গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, আর এবার আমি এদিকে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি, আর জলটা এখন গরম করে নিয়েছি। আর এবার আমি এই ছিদ্র করা থালা শুধু পিঠেটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর আজকের আমি এই কমলা লেবুর পিঠেগুলো
ভাপিয়ে নিব। আর এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই পুরভরা কমলা লেবুর পিঠেগুলো কেমন হয়েছে। তো পিঠেগুলো তো আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আজকে কিন্তু কমলা লেবুর পিঠেগুলো রেডি হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু 10 মিনিট ভাপালেই হয়ে যাবে। আর ভাপানোর পরে আর এই পিঠেগুলো কালার কত সুন্দর হয়েছে দেখুন। তো পিঠেগুলো কিন্তু খুব ভালো মতো ভাপানো হয়ে গিয়েছে। আর এখন আমি পিঠেগুলো নামিয়ে নেব। আর এই কমলা লেবুর পিঠেগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি ছিদ্র করা থালা থেকে তুলে নেব। তো বন্ধুরা, একটু ঠান্ডা করে নিলেই কিন্তু পিঠেগুলো ছিদ্র করা থালা থেকে খুব সহজেই উঠে আসবে। তো দেখুন, এই সমস্ত কমলা লেবুর পিঠেগুলো আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগছে আজকের এই কমলা লেবুর পিঠেগুলো। আর এই পিঠেগুলো শুধুমাত্র দেখতে সুন্দর তা নয় বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর পিঠেগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আজকের এই কমলা লেবুর পিঠেগুলো। তো অসম্ভব মজার হয়েছে, একেবারে নরম আর তুলতুলে। তো প্রত্যেকটা পিঠে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে দেখুন। আর ভিতরে পুরে দেখুন, তো পুরে তো একেবারে ভরপুর। আর পিঠেগুলো হয়েছে তো একেবারে নরম আর তুলতুলে। তো বন্ধুরা, পিঠে করার সময় তো চালের গুঁড়ির সাথে একটু ময়দা দিয়ে পিঠে বানাবেন, দেখবেন পিঠেগুলো কিন্তু এইরকম নরম তুলতুলে হবে। এমনকি পরের দিন পর্যন্ত কিন্তু এইরকম নরম থাকবে। আর এই কমলা লেবুর সিজনে তো আপনারা একবার হলেও এইরকম নতুন ধরনের কমলা লেবুর পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়ির তো প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে। আর এই পিঠেগুলো খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। আর এই শীতে তো আপনারা বাড়িতে কত রকমের না পিঠে বানিয়ে খান। আর আমার মতো করে এই কমলা লেবু দিয়ে পিঠে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ সুন্দর হবে। আর আজকের এই কমলা লেবুর পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।